You get along with everybody. You get along with everyone. I get along with everyone. Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা মুভি ক্লিপের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। চলুন ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখেছি গেট along, গেট along with. গেট along হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে কারোর সাথে ভালো সম্পর্ক রাখা। যখন আমরা বলি যে কারোর সাথে ভালো সম্পর্ক রাখি বা রেখেছে তখন আমরা গেট along এই ফ্রেজটা ব্যবহার করি। এই ফ্রেজের সাথে সাধারণত আমরা উইথ প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। গেট along with, যেমন তারা একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখে। দে গেট along very well with each other. অথবা আমরা এটাও বলতে পারি দে গেট along with each other. তারপর আমি আমার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখি। I get along with my friends. I get along with my friends. তারপর সে কাজে সবার সাথে ভালো সম্পর্ক রাখে। She gets along with everyone at work. এখানে দেখেন যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সাথে আমরা অতিরিক্ত s অথবা es যুক্ত করি। এখানে she gets হবে। ওকে, মনে রাখবেন সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। হি, she, it বা কোনো ব্যক্তির নাম যদি আমরা বলি এবং সাবজেক্টে যদি আমাদের সিঙ্গুলার হয় তখন আমরা কি করব, গেটস ইউজ করব। যেমন আমি যদি বলি দীপা সবার সাথে ভালো সম্পর্ক রাখে, তখন কি হবে, দীপা গেটস along with everyone. আশা করছি গেটস along এর ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি। চলুন তার পরের ভিডিওটা দেখি। Well, I look forward to meeting him. I look forward to meeting you, Mr. Cole. We look forward to meeting you. তার পরের ফ্রেজটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি। যখন আমরা এক্সাইটমেন্টের সাথে অথবা আগ্রহের সাথে কোনো কিছুর জন্য অপেক্ষা করি তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করব, লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, আমরা জানি টু এর পর কিন্তু ভার্বের সাথে কখনো আইএনজি ফর্ম হয় না, কিন্তু এই লুক ফরওয়ার্ড টু এই পুরাটাই হচ্ছে লুকের ফ্রেজাল ভার্ব, পুরাটাই হচ্ছে একটা কি ফ্রেজ। এই জন্য আমরা কি করব, এখানে ভার্বের সাথে আইএনজি ফর্মটা ইউজ করব। লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম হবে। যেমন আমি যদি উদাহরণ দেই, আমি তোমার সাথে দেখা করার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি, তখন হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। সে বিদেশে ভ্রমণ করার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে। She looks forward to traveling abroad. She looks forward to traveling abroad. এখানে দেখেন she কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তখন কি হবে, লুক এর সাথে আমরা s অ্যাড করব। She looks forward to, ওকে, she looks forward to traveling. ট্রাভেল কে একটা ভার্ব, তার সাথে কি হবে, traveling. She looks forward to traveling abroad. ওকে, আবার যদি বলি তারা ফেস্টিভ্যালটি উদযাপনের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে, তখন কি হবে, দে লুক ফরওয়ার্ড টু সেলিব্রেটিং দ্য ফেস্টিভ্যাল। দে লুক ফরওয়ার্ড টু সেলিব্রেটিং দ্য ফেস্টিভ্যাল। সেলিব্রেট মানে কি উদযাপন করা, এটা হচ্ছে একটা ভার্ব, তাই কি হবে, সেলিব্রেটিং। দে লুক ফরওয়ার্ড টু সেলিব্রেটিং দ্য ফেস্টিভ্যাল। এখন এটার ইংরেজি কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি বাড়ি যাওয়ার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছি। We have run out of time. We've run out of time. Look, I have run out of time. ওকে, তার পরের ফ্রেজটা আমরা দেখেছি রান আউট অফ। রান আউট অফ মানে হচ্ছে কোনো কিছু ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া বা না থাকা। রান আউট অফ এর পর আমরা সবসময় নাউন ব্যবহার করি, রান আউট অফ প্লাস নাউন। যেমন আমাদের প্রতি মাসে চিনি ফুরিয়ে যায়, এটা ইংলিশে কিভাবে বলবো, we run out of sugar every month. we run out of sugar every month. এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরটা দেখি তাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখন কি হবে, they are running out of time. time কি একটা নাউন, they are running out of time. they are running out of time. তাদের সময় শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। রানের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি তখন আরেকটা এন আমরা ব্যবহার করি, আর ইউ ডাবল এন আইএনজি। ওকে, এটা মনে রাখবেন, দে আর রানিং আউট অফ টাইম। তারপর যদি বলি তার টাকা শেষ হয়ে গিয়েছিল, অতীত, তখন কি হবে, হি রান আউট অফ মানি। হি রান আউট অফ মানি। আর এ এন, এটা হচ্ছে রানের পাস্ট।
এখন যদি বলি এটা ফিউচার যদি একটা করি, আমাদের শীঘ্রই পানি শেষ হয়ে যাবে। আমাদের শীঘ্রই পানি শেষ হয়ে যাবে। তখন সেটাকে আমরা বলবো we will run out of water. We will run out of water. এখানে যেহেতু ফিউচার টেন্স, ফিউচারের সময় আমরা কথা বলছি, মানে ফিউচারে এটা ফুরিয়ে যাবে, তখন এখানে কি হবে? will ব্যবহার করতে হবে। We will run out of water. আমরা ধৈর্য হারিয়ে ফেলেছি, তখন কি হবে? We have run out of patience. We have run out of patience. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হারিয়ে ফেলেছি। ওকে, এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে রান আউট অফ এর মানে কি? কোনো কিছু শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া অথবা না থাকা। তারপরের ভিডিওটা দেখি। How about going on with the show? How about going to dinner somewhere? তারপরে যে ফ্রেজটা আমরা পেয়েছি সেটা হচ্ছে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। যখন আমরা সাধারণত কাউকে কোনো প্রস্তাব করি অথবা পরামর্শ দেওয়ার জন্য সাধারণত এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। কেমন হয়, কোনো একটা কাজ করলে কেমন হয়, এটা দিয়ে যখন আমরা কাউকে প্রস্তাব করি বা পরামর্শ দেই, তখন আমরা হাউ অ্যাবাউট এর পর ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করব। মনে রাখবেন, অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তারপর কিন্তু সবসময় ভার্বের আইএনজি ফর্মটা হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের আইএনজি ফর্ম। যেমন পার্কে গেলে কেমন হয়, আপনি কাউকে প্রস্তাব করছেন যে পার্কে গেলে কেমন হয়, তখন আমরা বলবো হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য পার্ক। হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য পার্ক। ওই নতুন রেস্তোরাঁয় ডিনার করলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং ডিনার এট দ্যাট নিউ রেস্টুরেন্টস। ওকে, হাউ অ্যাবাউট হ্যাভিং ডিনার। এখানে যখন আমরা ডিনার করি তখন আমরা ইটিং ওয়ার্ডটা ব্যবহার না করে আমরা হ্যাভিং এটা ব্যবহার করব। ওকে, তারপর এই কাজটা পরে করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক লেটার। হাউ অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক লেটার। তারপর কাল কেনাকাটা করলে কেমন হয়, ওকে, তখন কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং শপিং টুমরো। হাউ অ্যাবাউট গোয়িং শপিং টুমরো। দেখেন, গোয়িং টু আমরা ব্যবহার করব না, আমরা হোম, শপিং এগুলোর জন্য গো এর সাথে কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। ওকে, হাউ অ্যাবাউট গোয়িং শপিং টুমরো। তারপর এটার ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। প্রতিদিন ইংরেজি অনুশীলন করলে কেমন হয়? It is important to remember the past. It is important to make new friends, is it not? তারপরের ভিডিওতে আমরা দেখেছি ইট ইজ ইম্পর্টেন্ট টু। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন বোঝাই যে কোনো কাজ করা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তখন আমরা ইট ইজ ইম্পর্টেন্ট টু এই ফ্রেজটা ব্যবহার করব। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ব্যবহার করব। ভার্বের সবসময় বেস ফর্ম থাকবে, কারণ এখানে টু আছে। ওকে, চলুন তাহলে দেখে নিই। পানি পান করা গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমরা কি বলবো? ইট ইজ ইম্পর্টেন্ট বলবো। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক ওয়াটার। টু এর পর কি হবে? ভার্বের বেস ফর্ম ড্রিঙ্ক ওয়াটার। তারপর সময় মতো পৌঁছানো গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অন টাইম। নিয়মিত পড়াশোনা করা গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। এখন ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ, এটার ইংরেজি কি হবে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানান। আপনারা যদি এরকম ভিডিও আরো চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও আরো মেক করব। আচ্ছা, একটা যখন আমরা ইমেজ ক্রিয়েট করে ফেলি নিজের মাইন্ডে, তখন কিন্তু সহজে আমরা ইংরেজি শিখতে পারি। এখানে আমি ভিডিও ক্লিপ অ্যাড করেছি যাতে এই ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা শিখতে পারি। এখন আমি আপনাদেরকে যতগুলো স্ট্রাকচার ব্যবহারটা শিখেছি, এখন আপনি ফার্স্ট থেকে যখন আমি যে ফার্স্টে ভিডিও ক্লিপগুলো দিয়েছিলাম, এখন যখন আপনারা সেই ভিডিও ক্লিপগুলো দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে তারা অ্যাকচুয়ালি কি বলছে। ভিডিওর প্রথমে হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছিল, বাট এখন তারা কি বলছে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা একটা ভিজুয়ালাইজের মাধ্যমে ইংরেজি শিখব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।